চোখে জ্যোতি বাড়ে এমন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন থেকেই আমার কাচকি মাছ খেতে এত ইচ্ছা করতেছিল, মানে খুবই ক্রেভিং হচ্ছিল এই মাছটা খাওয়ার জন্য। আর বিশেষ করে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে রান্নাটা করার খুবই ইচ্ছা ছিল। আর এই মাছটা চোখের জন্য উপকারী এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কাচকি মাছ খেলে চোখের জ্যোতিও বাড়ে কিন্তু, আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতে কিছু পেঁয়াজ কেটে নিব। দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। আর শীতের সময় বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, ছোট পেঁয়াজ একদমই পাওয়া যায় না। আর সেগুলো একদম পিছলা পিছলা হয়, মানে কেমন জানি কাটতে গেলে মনে হয় যেন হাত থেকে পিছলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বটি দিয়ে আজকে আর কাটিনি। আর পেঁয়াজগুলো যেহেতু একটু বড় করে কাটা হয়েছে, তাই একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কাচকি মাছগুলোকে ক্লিন করে নিচ্ছি। মাছগুলো কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি ক্লিন করা হয়ে গেছে, আর একটু ক্লিন করে নিতে হবে। যেহেতু এই মাছের ভিতরে প্রচুর ময়লা থাকে, তাই অবশ্যই খুব সুন্দর মতো চেক করে নেবেন যে মাছের ভিতরে শামুক, তারপর ঝিনুক, আরও ছোটো ছোটো কী টাইপের যেন মাছ টাছ থাকে, সেগুলো কিন্তু ক্লিন করে নিতে হবে। এখন আমি মাছটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য একটা বাটিতে পেঁয়াজের অর্ধেকটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিলাম, আর বেশ কিছু সরিষা বাটা দিলাম। এখানে সরিষা বাটা প্রায় 3-4 টেবিল চামচের মতো আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অল্প একটু গরম মশলার গুঁড়ি প্লাস একটু সয়া সসও অ্যাড করে দিয়েছি। এই সয়া সসটা দিলে কিন্তু মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে, এই জন্য কিন্তু সয়া সস অ্যাড করে নিয়েছি। যাই হোক, আমার বাকি যে পেঁয়াজটা ছিল আমি সেটা বেরেস্তা করে দিয়েছি। দেখুন, শুধুমাত্র কাঁচা পেঁয়াজ দিলে এরকম মাছ খেতে একদমই ভালো লাগে না। আর পেঁয়াজটা যদি একটু ফ্রাই করে দেওয়া যায়, তাহলে মাছের ফ্লেভারটা বেশ ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে হাতে মাখানো মাছ যেগুলো হয়। এখন খুবই আলতো হাতে আমি মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিলাম, কারণ এই মাছটা খুবই নরম থাকে, বুঝলেন তো? বেশি জোরে মাখার কোনো প্রয়োজন নাই। এখন আমি ফয়েল পেপার নিয়েছি। আপনারা ওই অবস্থাতে কড়াইতেও তো রান্না করেন অনেকে, তো কড়াইতেও করে নিতে পারেন, প্রবলেম নাই। ফয়েল পেপারটা একটু বড় করে নিয়েছি, যাতে করে আমার কোনো দিক থেকে মাছটা যেন আবার পড়ে না যায়, বা মাছের যে মশলা সেগুলো যেন পড়ে না যায়। মাছটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিব। এই মাছটা এত নরম হয় যে এই মাছে বেশি ঝোল দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমি যখন লাইফে ফার্স্ট টাইম এই মাছ রান্না করেছিলাম, তখন এই মাছে প্রচুর পরিমাণে ঝোল দিয়ে ফেলেছিলাম। পরে আমার মামি বলতেছিল, এই মাছে এত ঝোল দেয় না, তুই এক কড়াই ঝোল দিয়ে তারপর রান্না করতেছ। ঠিক আছে, এই মাছে বেশি ঝোল দেওয়ার দরকার হয় না, জাস্ট হাত ধুয়ে পানিটা দিয়ে দিলেই হয়। তো এটা মামির কাছ থেকেই শিখেছিলাম। এটা কিন্তু একটু উল্টে পাল্টে নেবেন, তাহলে যে একটা মানে স্মোকি যে স্মেলটা আসে সেটা কিন্তু পাওয়া যাবে। মাছটা খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল গাইস, বিশেষ করে সরিষা বাটা দিয়েছি এই জন্য। আর আমি যে কোনো মাছে একটু সরিষা বাটা দিয়ে খেতে খুব পছন্দ করি। আর সাথে ছিল অল্প কিছু সবজি। বাই দ্য ওয়ে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।